আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা কয়েকজন সৌদি আরব প্রবাসী দাম্মাম আল খবর একটি পার্কে বসে আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রবাস জীবনের কিছু কল্প কাহিনী। আসসালামু আলাইকুম রনি মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা প্রবাসটা কেমন মামা? মামা আছি কোনো মতে আর কি, চলতেছে। সুখে আছেন কি? সুখে না থাকলেও তো সুখে থাকতে হইব ইনশাআল্লাহ, আল্লাহ কারিম। আল্লাহ মামা, না থাকলেও থাকতে হইব। এরপরে আছে আমার আব্বাস মামা। মামা প্রবাস জীবনটা কেমন মামা? আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ, খুব ভালো। প্রবাস জীবনে কি শান্তি আছে? শান্তি আছে, আলহামদুলিল্লাহ শান্তি ইনশাআল্লাহ। তারপরে আমাদের মনির ভাই এদিকে একটু দেখেন ভাই। ভাই প্রবাসটা আপনার কাছে কেমন ভাই? ভালো ভালো। তারপরে আছে আমার সেন্টু মামা। মামা জি, প্রবাস জীবনে বাবা সবচেয়ে কষ্টের কাজটা কি একটু বলেন তো? প্রবাসে কষ্টের কাজ ভাই, সবাই প্রবাসে আসবেন, কোনো সমস্যা নাই। বাপ মামাকে দেখা লাগবে, মেন কথা হলো। তারপরে কথা হলো ভালো কাজ পেলে করা লাগবে। আর মেস্ট্রিকের লোকে একটাই কথা আমার, মেস্ট্রিকের লোকে কেউ কাম করেন না। এগুলোকে কাম করতে করে পরে মুখ কোনো দামে দালালের লগে জানি না পড়েন মামা। আর মেসরিরা হচ্ছে মানে এরকের নাগার খারাপ মানুষ নাই। এক কথা হলো মেস্ট্রিকের লোকে কাম করেন না। তো মূলত আমার সেন্টু মামা যেটা বলতে চাইছিল সেটা হচ্ছে যে মিশরের লোক যারা, মানে ফ্রাউনের দেশের লোক যারা মিশরের থেকে আসছে সৌদি আরবে, এদেরকে মিস্ত্রি বলা হয়। এই মিস্ত্রিদের সাথে যদি ভাই আপনার একবার ডিউটি পড়ে আপনার জীবন শেষ। মানে সৌদি আরবে মিস্ত্রির সাথে ডিউটি পড়া মানে আপনার অবস্থা খারাপ। তো সকলের প্রতি আমার আবারও সালাম। প্রবাস জীবনে যারা আসবেন অনেক ভেবেচিন্তে আসবেন। আসসালামু আলাইকুম। কেমন হলো?